আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কৌশলে আছেন। বর্তমান পরিস্থিতি যেটা আমরা অ্যাভেলেবেল ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা দেখছি সেটা হলো প্রবাসীদের নিয়ে অনেক ঝয়-ঝামেলা হচ্ছে। বলা হচ্ছে প্রবাসীরা দেশে গেলে ২ মাসের অধিক থাকলে তাদের মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে। যেই মোবাইলের রেজিস্ট্রেশন বাবদ আপনার টাকা গুনতে হবে প্রায় শতকরা ৫৭%। এখন আমার কথা হলো আমি iPhone 16 Pro Max চালাই। আমি এই মোবাইলটা যখন ক্রয় করি তখন সিঙ্গাপুর ডলার প্রায় $১৯০০ খরচ হয়। এখানে এই মোবাইলটার যদি আমার ট্যাক্স দিতে হয়, তাহলে বাংলাদেশকে যদি দিতে হয় তাহলে এই মোবাইলের দাম দাঁড়াবে প্রায় $৩,০০০, মানে প্রায় ৳৩,০০,০০০ বাংলাদেশের টাকা। আচ্ছা যাই হোক, আমি গত কি বলে ২৯ তারিখ বেতন পেয়েছি। ২৯ তারিখ বেতন পেয়েছি। অনেকের সাথে আমি সহমত প্রকাশ করতে গিয়ে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। আমার কিছু করার নেই, কারণ প্রবাসীরা ভাইয়েরা হলো আমার আত্মা। আমি নিজেও একজন প্রবাসী। এই যে দেখুন আমার হাতে কত টাকা, এগুলা সব $50 করে নোট। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, এগুলো সব $50 করে নোট। আমি গত ২৯ তারিখ বেতন পেয়েছি। অর্থাৎ আমার কোম্পানির নিয়ম হলো বছরে মাসের শেষ প্রান্তে আমাদের বেতন দেওয়া হয়। এখানে অনেক টাকা আছে, আরও টাকা আমার ব্যাংকে আছে। আমি কিন্তু এই মাসে কোনো টাকাই দেশে পাঠাবো না। কোনো টাকাই দেশে পাঠাবো না। কেন পাঠাবো না সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। সবচেয়ে বড় কথা হলো আমরা রেমিট্যান্স যোদ্ধা। অর্থাৎ আমাদেরকে আখ্যায়িত করা হয়, বাংলাদেশের যারা ভালো মানুষ তারা বলে আমরা রেমিট্যান্স যোদ্ধা। আমি একজন সিঙ্গাপুর প্রবাসী। আমি রাতে দিনে সমানে কাজ করে এই টাকাগুলো পাই। আর আমাকে বলা হচ্ছে আমি যদি দেশে ২ মাসের অধিক থাকি তাহলে আমার মোবাইলের কি বলে ট্যাক্স দিতে হবে। এখন আপনারাই বলুন, আমি আমার নিজের পকেটের টাকা দিয়ে মোবাইল ক্রয় করেছি, সেই মোবাইলের ট্যাক্স আমি বাংলাদেশে পে করব। এটা কেমন কথা? আপনারাই বলুন, এটা কেমন কথা? এরকম যদি হয় বাংলাদেশের অবস্থা, এরকম যদি হয় বাংলাদেশের সরকারি দলের অবস্থা বা যারা সরকার প্রধান আছে তাদের অবস্থা, তারা কি আসলে এটাই ভাবছে যে প্রবাসীরা প্রচুর টাকা ইনকাম করে, তাদের কাছ থেকে টাকা নেওয়া সহজ, তাই তাদেরকে জব্দ করে সিস্টেমে তাদের কাছ থেকে টাকা নিয়ে যায়? যদি এরকমটা হয়ে থাকে আমি বলবো এটা ভুল হচ্ছে। যারা প্রবাসে থাকে তাদেরকে কি আপনি বোকা ভাবছেন? আসলে কিন্তু তারা বোকা নয়। ফ্যামিলি বলেন, সমাজ বলেন, যেভাবেই বলেন তারা দারিদ্রতা বলেন, যেভাবেই বলেন তারা প্রবাসে আছে। প্রবাসী থেকে তারা টাকা ইনকাম করছে, সেটা কিন্তু তার গ্রামের পারিশ্রমিকের বিনিময়ে সেই টাকাগুলো তার হাতে আসছে। আজকে আপনারা বলছেন আমি আমার নিজের টাকা দিয়ে মোবাইল ক্রয় করেছি, বাংলাদেশে থাকাকালীন আমার যদি ২ মাস অতিবাহিত হয়ে যায় তাহলে আমার মোবাইলের কর দিতে হবে, আমার মোবাইলের ট্যাক্স দিতে হবে। এটা এটা কেমন কথা? তাই বলছি প্রিয় দেশবাসী, আর যারা প্রবাসে আছেন সবাই সতর্ক হয়ে যান। যেই দেশটা নিয়ে আপনারা এত বেশি ভাবছেন, সেই দেশ আপনাকে নিয়ে কত বেশি ভাবছে। ধন্যবাদ।